ओम शांति। यह पुरुषोत्तम संगम युग कल्याणकारी युग है। इसमें ही परिवर्तन होता है। तुम कनिष्ठों से उत्तम पुरुष बनते हो। এই পুরুষোত্তম সঙ্গম যুগই হচ্ছে কল্যাণকারী যুগ। এতেই পরিবর্তন হয়। তো এতে কি পরিবর্তন হয়? এই যে সঙ্গম যুগ যাকে কল্যাণকারী বলা হচ্ছে, এই সঙ্গম যুগে পরিবর্তন হয়। তো এতে কি পরিবর্তন হতে পারে? তো বাবা কি বলেন যে তোমরা কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হতে থাকো। অর্থাৎ কলিযুগের আত্মা যে কনিষ্ঠ অর্থাৎ নীচ হয়ে গিয়েছে, তো এই नीच থেকে অনেক ऊंचा স্তরে পৌঁছায় এই संगम युगे। इस ज्ञान मार्ग में कौन सी बात सोचने व बोलने से कभी भी उन्नति नहीं हो सकती। এই জ্ঞান মার্গে কোন কথা চিন্তন করলে বা শুধু মুখে বললে কখনো উন্নতি হয় না। তো সেটা কোন কথা হতে পারে? তো বাবা বলেন যে অনেক বাচ্চারা এটা বলে ड्रामा में होगा तो पुरुषार्थ कर लेंगे। যদি ড্রামাতে থাকে তবেই পুরুষার্থ করে নেবে। ড্রামা করায়েগা তো কর লেঙ্গে। ড্রামা যদি করায় তাহলে করে নেবে। তো তাহলে এই কথা চিন্তন করা বা মুখে বলতে থাকলেও উন্নতি কখনোই হবে না, কারণ এটা বলা মানে রং ভুল। কারণ তোমরা জানো এখন আমরা যে পুরুষার্থ করছি এটাই ড্রামাতে নুদ হচ্ছে। তো তার জন্য পুরুষার্থ বা প্রচেষ্টা আমাদের পুরুষার্থ করতেই হবে। এটা হচ্ছে কলিযুগী মানবের গীত বা গান। তো গীত কি আছে? কাহানি হচ্ছে দীপক আর তুফানের। তো দীপক আর তুফান কি আত্মারূপী দীপক জ্বলতে থাকবে আর তুফান আসে। তুফান তো আসবেই। বাবা বলেন তোমরা হচ্ছে এক একজন আত্মা মানে এক একটা দীপক। তো এই দীপককে জ্বালিয়ে রাখার জন্য পরমাত্মার ইয়াদের অবশ্যই দরকার। আর এই দীপককে নিভানোর জন্য তো মায়ারূপী তুফান অনেক আসবে। কিন্তু যখন পরমাত্মার ইয়াদে থাকবে তো তখন দেখা যাবে এই দীপককে মায়ারূপী তুফান নিভাতে পারবে না। হয়তো কলিযুগের মানবের এই গানটা গেয়েছে, কিন্তু বাস্তবে আমরা যারা বাচ্চা তো আমাদের জীবনের সাথে এর অনেক গভীর মিল আছে। মানব তো গীত গেয়েছে কিন্তু এর অর্থ জানে না, যে অর্থ এখন তোমরা বাচ্চারা জানতে পারছো, কারণ তোমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগী। তো সঙ্গম যুগের সাথে পুরুষোত্তম এই শব্দটাও লিখতে হবে। বাচ্চাদের জ্ঞানের পয়েন্ট স্মরণে না থাকার কারণে এই সুন্দর শব্দগুলো লিখতে ভুলে যায়, কারণ এই সুন্দর শব্দগুলো মুখ্য। এর অর্থগুলো তোমরাই বোঝাতে পারবে। পুরুষোত্তম মাস এটাও থাকে। এই সঙ্গম যুগটা একটা উৎসবের মতো। এই উৎসব হচ্ছে সব থেকে উঁচা বা উঁচু। এখন তোমরা জানো যে আমরা এখন পুরুষোত্তম হতে চলেছি। উঁচুর থেকেও উঁচু সাউকার বা ধনী নাম্বার 1 এই লক্ষ্মী নারায়ণকেই বলা হবে। শাস্ত্রের মধ্যে দেখানো হয়েছে অনেক বড় প্রলয় হয়েছিল। ফির নাম্বার 1 শ্রীকৃষ্ণ পিপল পাতার মধ্যে সাগরেতে ভেসে এসেছিল। তো এই কথা তো শাস্ত্রের মধ্যে বলেছে, কিন্তু বাবা বলেন তোমরা এখন কি বলবে মানবকে? একটা বাচ্চা কখনো কি সাগরের মধ্যে ভেসে আসতে পারে? আর একটা পাতা
আশুত পাতা, সেই বাচ্চাটার যে ওজন, সেই ওজনকে কি গ্রহণ করতে পারে? তাহলে এর অর্থ কি হতে পারে? বাবা বলেন এই সারা অর্থাৎ পুরানো সৃষ্টির যখন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ সত্যযুগ যখন আসবে, তো সত্যযুগের যে প্রথম আত্মা হবে শ্রীকৃষ্ণ, এবং তার সাথে রাধাকেও দেখানো হয়। রাধাও ওই পাতার মধ্যে ভেসে এসেছে। তো এই পিপল পাতা কেন দেখানো হয়েছে? তো কারণ তখন ভারতের মানচিত্র বা ভারতের ম্যাপ হবে এই পিপল পাতা। আর ভারতের মধ্যেই, কারণ সারা বিশ্বের মধ্যে তখন ভারত থাকবে, আর এই ভারতের মধ্যে প্রথম যে আত্মা আসবে শ্রীকৃষ্ণ আর রাধা, যেটা বিশেষ করে শ্রীকৃষ্ণের ওপরে বলা হয়েছে। নাম্বার 1 এই শ্রীকৃষ্ণর আত্মাই থাকবে, যাকে শ্যাম সুন্দর বলা হয়েছে। এবং সেই পাতার মধ্যে অঙ্গুঠা চুষতে চুষতে এসেছে। তো একটা বাচ্চা অঙ্গুঠা কখন চুষতে থাকে? যখন সে নিশ্চিন্ত অনুভব করে সর্বদিক থেকে। তো সত্যযুগে যখন আসবে সবাই নিশ্চিন্ত থাকবে, তো শ্রীকৃষ্ণের আত্মা একদম নিশ্চিন্ত, তো সেই জন্য অঙ্গুঠা চুষতা হওয়া দেখাবে। আর বাচ্চা তো গর্ভের মধ্যেই থাকে না, তো প্রথম প্রথম জ্ঞান সাগরের কাছ থেকে উত্তম পুরুষ कोई बच्चे नए नए आते हैं तो बाप को फिर पुरानी पॉइंट रिपीट करनी पड़ती है। কোনো বাচ্চা তো বাবার ঘরে নতুন নতুন আসে, সেই কারণে বাবাকে ফির পুরানো পয়েন্ট রিপিট করতে হয়। কারণ কি? বাবা ত্রিকালদর্শী, বাবা তো কল্যাণকারী সকল আত্মার। তো কোনো কোনো বাচ্চার লাগে তো একই পয়েন্ট তো বারবার প্রতিদিনই শুনতে থাকি মুরলি, কিন্তু বাবা কি বলেন, এক তো প্রতিদিন তোমরা যখন একই কথা শোনো, শোনার পরে জীবনে কতখানি ধারণ করেছ, যতক্ষণ না ধারণা কমপ্লিট হয় ততক্ষণ তো বাবা বলতেই থাকবে। এবং নতুন বাচ্চারা যখন আসে তাদেরও তো সেগুলো শুনতে হবে, তা না হলে তারা ধারণ করবে কি করে? তো সেই কারণে পুরানো পয়েন্টও বাবাকে রিপিট করতেই হয়। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগ, এই 4টে যুগ আছে, আর সঙ্গমকে নিয়ে হচ্ছে 5টা যুগ। এই 5 নম্বর যুগ অর্থাৎ সঙ্গম যুগে মনুষ্য আত্মা চেঞ্জ হয়, কনিষ্ঠ থেকে উত্তম পুরুষ হয়। তো সেই জন্য এই সঙ্গম যুগটা হচ্ছে অনেক মূল্যবান যুগ। তো এই 5 নম্বর সঙ্গম যুগকে কেন মূল্যবান যুগ বলা হচ্ছে? কারণ প্রতিটা যুগেরই সঙ্গম আছে, কিন্তু প্রতিটা সঙ্গম যুগে আমরা নিচের দিকে নেমে এসেছি। এই 5 নম্বর সঙ্গম যুগ, যেটাকে কলির শেষ আর সত্যের শুরুর, এর মিডিলের যে সঙ্গম যুগ চলছে, এই সময় আমরা ওপরের দিকে উঠি, অর্থাৎ কনিষ্ঠ থেকে অনেক উত্তম পুরুষ হই। যেমন শিব বাবাকে সর্ব উত্তম বলা হয়, সেই জন্য পরম আত্মা বলা হয়। এই লক্ষ্মী নারায়ণ কিভাবে উত্তম হয়েছে এটা তোমরা জানো, এবং এই লক্ষ্মী নারায়ণকে এই রকম সুন্দর কে বানিয়েছে সেটাও তোমরা জানো। ये ज्ञान सीखने वाली भी है ना, अबोलाए कुब्जाए, जो कुछ भी पढ़ी लिखी नहीं है, तो उन्हों के लिए कितना सहज समझाया जाता है। জ্ঞান কারা শিখছে? বাবা বলছেন অবলা, কুবজা, যারা পড়াশোনায় জানে না। তো বাবা কি বলছেন? বাবা অনেক সহজ করে এদেরকে বোঝাচ্ছে। বাবা বলেন যে আমেদাবাদে এক সাধু ছিল। তো সাধু কি বলতেন? যে আমি কিছু খাই না, পান করি না। আচ্ছা, যে সারা আয়ু কিছু পানও করে না, খায় না, তাহলে ফিরে কি প্রাপ্তি? তো কিছুই হয় না। একটা বৃক্ষেরও তো খাবার মেলে না, খাদ পানি এগুলো তো ন্যাচুরালভাবেই মিলতে থাকে, তবেই তো ঝাড় বৃদ্ধি পায়। তো সেই সাধু কোনো ঋদ্ধি সিদ্ধি পেয়েছে। বাবা বলেন এই রকম তো অনেকেই আছে,
যারা বলে যে আমরা জলের ওপর দিয়ে হেঁটে যাই, বাবা বলেন এতে তো কোনো লাভ নেই। আর তোমাদের তো এই সহজ রাজযোগের মাধ্যমে জন্ম জন্মান্তরের লাভ হতে থাকে। তোমরা জন্ম জন্মান্তরের দুঃখী থেকে সুখী হয়ে যাও। তো বাবা সেই জন্য বলছে, বাচ্চা, ড্রামা অনুসারে আমি তোমাদের গুহ্য রাজ বলতে থাকি। বাবা আমাদেরকে বোঝাচ্ছেন শিব আর শঙ্করকে মিলিয়ে দেওয়া হয়েছে। তো বাবা বলেন শঙ্করের তো এই সৃষ্টিতে পার্টি নেই। শিব, ব্রহ্মা আর বিষ্ণুর পার্ট আছে। ব্রহ্মা আর বিষ্ণুর অলরাউন্ড পার্ট। আর শিব বাবারও এই সময় পার্ট আছে যে বাবা এসে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। ফিরে বাবা জ্ঞান দেওয়ার পরে নির্বাণ ধামে অর্থাৎ পরম ধামে চলে যাবে। বাবা বাচ্চাদেরকে সব সম্পদ দিয়ে নিজে বানপ্রস্থিতে চলে যায়। বানপ্রস্থি হওয়া মানে গুরুর মাধ্যমে বাণী থেকে পরে চলে যাওয়ার পুরুষার্থ করা। দুনিয়াতে তো বানপ্রস্থি হওয়ার পুরুষার্থ করে, কিন্তু বাণী থেকে পরে কেউ তো যেতেই পারে না, কারণ মানব আজকের বিকারী আর ভ্রষ্টাচারী হয়ে গিয়েছে। তো কুমারী মানে নির্বিকারী। এই কারণে কুমারীদের কাছে গিয়ে মাথা ঠেকে এবং পূজাও করে। বাবা এসে বোঝাচ্ছেন এখানে শঙ্করের কোনো পাঠ নেই। শিব বাবাকে আত্মাদের পিতা বলা হয়। তিনি হচ্ছেন অবিনাশী পিতা। এই গুহ্য কথাকে অনেক ভালো করে জীবনে ধারণ করতে হবে। যারা অনেক বড় বড় ফিলোসফার হয় তো তাদের অনেক বড় টাইটেল মেলে, যেমন শ্রী শ্রী 108 টাইটেল বিদ্বানদের মিলতে থাকে। বেনারসের কলেজে পাশ করার পর এইসব টাইটেল মেলে। বাবা গুপ্তাজি বলে এক ভাই ছিলেন, তো ওনাকে বেনারসে পাঠিয়েছিলেন। বাবা বলেছিলেন ওনাদেরকে গিয়ে বোঝাও, বলো যে বাবার অর্থাৎ পরমাত্মার টাইটেল নিজের ওপরে রেখে দিয়েছ। কারণ শিব বাবাকে শ্রী শ্রী 108 জগৎগুরু বলা হয়। মালা 108-এর বানানো হয়। 8 রত্নের গায়ে আছে না, যারা সম্মানজনকভাবে পাশ করেছিল। তো সব কিছু মিলিয়ে 108-এর মালা জপ করতে থাকে মানব ভক্তি মার্গে। মানব তো জানে না যে 108 যাদের মালা জপ করছি তারা আসলে কি, এবং সেই মালাকে বৈজন্তী মালা বলা হয়। অর্থাৎ যারা অবগুণরূপী বা বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে স্বর্গীয় রাজ্যের অধিকারী হয়েছিলেন, রাজপদে প্রতিষ্ঠিত হয়েছিলেন, তো তাদেরই 108-এর মালা জপ করে। যজ্ঞ যখন রচনা করা হয়, যেটাকে রুদ্রযজ্ঞ বলা হয়, সেখানে কেউ তো 1000টা শালিগ্রাম বানায়, কেউ আবার 10,000 বানায়, কেউ 50,000 বা লাখেরও শালিগ্রাম বানায়। শালিগ্রামগুলো মাটির বানিয়ে যজ্ঞ রচনা করে। जैसा जैसा सेठ अच्छे ते अच्छा बड़ा सेठ होगा तो लाखों बनाएंगे। যেমন যেমন সেট হয়, ভালোর থেকে ভালো, বড়োর থেকে বড় সেট হবে, তো লাখো শালিগ্রাম বানাবে। আর বাবাও বাচ্চাদেরকে বোঝাচ্ছেন মালা তো অনেক বড় হয়, কোথাও 16,108-এর মালা হয়। আর এই যে শালিগ্রাম, এই শালিগ্রাম কেন বানাই? ও বাবা তোমরা যে বাচ্চা তোমাদের সামনে বসেই বোঝাচ্ছে। তোমরা সবাই ভারতের সেবা করছো, কার সাথে? বাবার সাথে। এই সঙ্গম যুগে আমরা আত্মারাও বাবার সাথে যুক্ত হয়ে বিশ্ব কল্যাণের সেবা করছি। তো সেই কারণে যখন বাবার পূজা হয়, রুদ্রযজ্ঞ মানে বাবার পূজা, তো সেই জন্য বাবার সাথে শালিগ্রাম শিলা বলা হয়, যেটাকে সাধারণ ভাষায় অনেক মানুষ নারায়ণ শিলা বলে। অনেকের ভাবনা থাকে এই শিব পূজার সময় নারায়ণ শিলা না হলে নাকি শিবের পূজা হয় না,
সেই জন্য নারায়ণ বড়। তুই তো ভক্তি মার্গে সবাই বলেছে, কিন্তু জ্ঞান মার্গে আমরা কি জানছি, যেহেতু এই সেবাতে আমরা বাবার সাথে সহযোগ করছি, তো আমরাই সেই নারায়ণ শিলা বা শালিগ্রাম শিলা বাবার সাথে আমরা পূজা প্রাপ্ত করছি। কিন্তু বাবার কারণে আমরা এত উচ্চ জীবন, শ্রেষ্ঠ জীবন পেয়েছি। যার কারণে আমরা এতখানি উচ্চ শ্রেষ্ঠ জীবন পাই, যার মাধ্যমে, যে ছাড়া আমাদের চলেই না, তো তাহলে সেই তো বড় হবে না। তো আমরা কি করে বড় হব? আর নারায়ণ শিলা বলা হচ্ছে না, নরযুক্ত অয়ন। নর মানে মানব, অয়ন মানে মার্গ। পরমাত্মা এসে আমাদেরকে যে মার্গ বা রাস্তা দেখাচ্ছে, সেটা হচ্ছে শ্রীমতের রাস্তা, শ্রেষ্ঠ কর্ম করার রাস্তা। তো যে নর সেই রাস্তাকে ফলো করে, সে অটোমেটিক্যাল নারায়ণ হয়। তো এই নারায়ণ শিলা এই রুদ্রযজ্ঞতে প্রয়োজন হয়। তো বাবা শুধুমাত্র পূজা প্রাপ্ত করে না বাচ্চাদের ছাড়া, বাচ্চাদের সাথে নিয়েই পূজাকে গ্রহণ করে। মানব এটা জানে না যে রুদ্র পূজা কেন হয়। আর এখানে সকল আত্মারাই তো বাবার বাচ্চা। তো তাহলে এই যে একটা সংখ্যা দেওয়া হয়, তো এই সংখ্যা কেন দেওয়া হয় রুদ্র পূজাতে? এই সময় সৃষ্টিতে আদমশুমারি হতে থাকে। এই সকল আত্মারাই হচ্ছে পরমাত্মার বাচ্চা বা সন্তান। কিন্তু কোন আত্মার পূজা হয়? যে আত্মা এই সঙ্গম যুগে পরমাত্মার এই শ্রেষ্ঠ কর্তব্যতে সহযোগ দেয় বা মদত করে, সেই আত্মাই পরমাত্মার সাথে পূজা প্রাপ্ত করে। এভাবে সহযোগ দেয়া, নিজে নিজেকে পরিবর্তন করা, ঈশ্বর এসে যে শ্রীমত দিচ্ছে সেই শ্রীমতে নিজেকে পরিচালনা করা, অর্থাৎ যত রকমের খারাপ আছে সেই খারাপ থেকে মুক্ত করে ভালো গুণকে জীবনে ধারণ করাটাও পরিবর্তনের মধ্যে বা সেবার মধ্যে আসে। তার সাথে সারা বিশ্বের নিজের চরিত্রকে বদলে চরিত্রবান হয়ে সারা বিশ্বের যে কল্যাণ করার কাজে সহযোগ দেয়, সেই আত্মাই পূজা প্রাপ্ত করে। আর এর মধ্যে বলা হয়েছে কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ। বাবার বাচ্চা আমরা সবাই হই, কিন্তু দেখতে হয় ঈশ্বরীয় কাজে আমরা কতজন এগিয়ে আসি, ঈশ্বরীয় কর্তব্যকে কতজন ভাবি যে এটাও আমার কর্তব্য বা এটাও আমার দায়িত্ব, এটাকে আমার পালন করা উচিত। তো যে আত্মা যেমনভাবে সুন্দরভাবে সেই কর্তব্যকে নিজের মনে করে পালন করে, তো সেই আত্মারাই সঠিকভাবে ঈশ্বরীয় মদতগার বা সহযোগী হয়। इस समय तुम जितना याद करते हो उतना ही ऊंच बनते हो। এই সময় অর্থাৎ এই সঙ্গম যুগে যত তোমরা ইয়াদ করতে থাকো, ইয়াদ আমরা কার করব? ইয়াদ মানে স্মরণ, অর্থাৎ পরমাত্মার স্মরণ করব, ততখানি আমরা উচ্চ জীবন প্রাপ্ত করব আর উঁচা হব, ততখানি পূজনীয় হতে পারব। বাবাকে জ্ঞানের সাগর বলা হয়েছে, তো অবশ্যই তিনি এসে আমাদেরকে জ্ঞান দেবেন। बाप कहते हैं मैं इनका लोन लेता हूँ, इसलिए मेरा दिव्य अलौकिक जन्म कहा जाता है। परमात्मा बाबा এসে কি বলছেন? আমি এই শরীরকে লোন নেই, অর্থাৎ দাদা লিগরাজের শরীরকে লোন নেই। সেই জন্য লোন মানে ওই আত্মার মধ্যে প্রবেশ করা, ওই শরীরে প্রবেশ করা, যার কারণে এই যে জন্ম, এই জন্মকে বলা হয় দিব্য অলৌকিক জন্ম। বাবা তো বাচ্চাদের অনেক সহজ করে বোঝাচ্ছে। বাবা বলেন এতে তোমরা হার্ট ফেল হবে না। कहते हैं बाबा हम पढ़े लिखे नहीं है, मुख से कुछ निकालता ही नहीं। অনেক সময় বাচ্চারা বাবাকে বলেন বাবা আমি তো পড়াশোনা জানি না, তো আমার মুখ দিয়ে কিছু বার হয় না। কিন্তু বাবা কি বলেন, এই রকম তো কখনোই হতে পারে না। মুখ তো তোমার অবশ্যই চলতে থাকে, যখন খাবার খাও তো সেই সময় তো মুখ চলে, শব্দ না বার হতে পারে, মুখ তো অবশ্যই চলে।
কেউ তো মৌন অবস্থায় থেকেও ইশারা করেও তো বলতে পারে না বাবাকে স্মরণ করো, পরমাত্মাকে, দুঃখকর্তা সুখকর্তা তিনি। তো তাহলে ঈশ্বরীয় জ্ঞান কেন দিতে পারবে না? অবশ্যই দিতে পারবে, কিন্তু চেষ্টা থাকতে হবে। यहाँ पुरानी दुनिया में जो भी मनुष्य है सब एक दो को दुख देते रहते हैं। এখানে পুরানো দুনিয়াতে যে মানব আছে তো একে অপরকে দুঃখ দেয়। এই এম অবজেক্ট হি ইয়ে বন্না है। তোমাদের এম অবজেক্ট অর্থাৎ লক্ষ্য হচ্ছে এই লক্ষ্মী নারায়ণ হতে হবে। মনুষ্য দেখো कितना खर्चा कर मार्बल आदि की मूर्तियां बनाते हैं। এর জন্য দেখো মানব কত খরচা করে মার্বেলের মূর্তি আদি বানায়। এটা হচ্ছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। সারা ইউনিভার্সকে চেঞ্জ করে দেয়, অর্থাৎ সারা দুনিয়াকেই চেঞ্জ করছে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই যত আসুরি ক্যারেক্টার আছে, আসুরি অবগুণ আছে, সব কিছুকে চেঞ্জ করার জন্য কাজ চলছে এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। এই বিদ্যালয় একটাই হয় যেখানে ঈশ্বর এসে এই বিদ্যালয়ে পড়াশোনায় করায় এবং এই বিদ্যালয় খোলে, তাতে সারা দুনিয়া সারা বিশ্বের কল্যাণ হয়ে যাবে। पढ़ाई का तंत्र बुद्धि में रख, याद की यात्रा से कर्मातीत अवस्था को पाना है। उच्च पूजनीय बनने के लिए बाप का पूरा पूरा मददगार बनना है। पढ़ार जे तंत्र माने सार, আমরা যে পড়াশোনা করছি তার যে সার, সেটা বুদ্ধিতে রেখে স্মরণের যাত্রা দিয়েই কর্মাতীত অবস্থাকে আমাদের প্রাপ্ত করতে হবে। পূজনীয় আর উচ্চ জীবন, এটাকে পাওয়ার জন্য বাবার আমাদের পুরোপুরি মদতগার হতে হবে, অর্থাৎ পরমাত্মার কাজে পুরোপুরি সহযোগী হতে হবে। सत्य बाप द्वारा राइट रॉन्ग की जो समझ मिली है उससे राइटियस बन जीवन बंधन से छूटना है, मुक्ति और जीवन मुक्ति का वर्षा लेना है। सत्य बाबार माध्यमे ठीक और भूल এই যে বোঝার ক্ষমতা মিলেছে, তো এতে আমাদের রাইটিয়াস হতে হবে, অর্থাৎ রাইটের দিকেই গিয়ে জীবন যে বন্ধন আছে এই বন্ধন থেকে ছুটতে হবে, অর্থাৎ মুক্ত হতে হবে, মুক্তি আর জীবন মুক্তির বর্ষা নিতে হবে। आपस में स्नेह के लेन देन द्वारा सर्व को सहयोगी बनाने वाले सफलता मूर्त भव। নিজেদের মধ্যে স্নেহের লেনদেনের মাধ্যমে সবাইয়ের সহযোগী হয়ে সহযোগী বানাবে, তার জন্য সফলতা মূরত হও। এখন জ্ঞান দেয়া আর নেয়া এই স্টেজ পাস হয়েছে, তো এখন চলছে স্নেহের লেনদেন করা। যে কোনো আত্মা যখন সামনে আসবে, সম্মান সম্পর্কে আসবে, তো স্নেহের লেনদেন, একে বলা হবে সবাই স্নেহী ও লাভলি। জ্ঞান দান অজ্ঞানীদের করতে হবে, কিন্তু ব্রাহ্মণ পরিবারের এই দান দিয়ে মহাদানী হতে হবে। সংকল্পের মধ্যে কারোর প্রতি স্নেহ ছাড়া আর কোনো কিছুই যেন উৎপত্তি না হয়। যখন সকলের প্রতি স্নেহ থাকবে তো স্নেহের যে রেসপন্স সহযোগ হবে, আর সহযোগের রেজাল্ট সফলতা প্রাপ্ত হবে। एक सेकेंड में व्यर्थ संकल्प पर फुल स्टॉप लगा दो, यही तीव्र पुरुषार्थ है। একটা সেকেন্ডে ব্যর্থ সংকল্পের ওপরে ফুল স্টপ লাগিয়ে দিতে হবে, এটাই হবে তীব্র পুরুষার্থ। स्वयं और सर्व के प्रति मनसा द्वारा योग की शक्तियों का प्रयोग करो। নিজে এবং সকল আত্মার প্রতি মনসার মাধ্যমে যোগের শক্তিকে
প্রয়োগ করতে হবে, অর্থাৎ ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হবে। মনসা সেবা বেহদের সেবা, অর্থাৎ সারা বিশ্বের সেবা। যতখানি আত্মা মন দিয়ে বাণী দিয়ে নিজেকে স্যাম্পল বানাবে, তো স্যাম্পলকে দেখে স্বাভাবিকভাবে সবাই আকর্ষিত হবে। এর জন্য শুধুমাত্র দৃঢ় সংকল্প রাখতে হবে। তো তাহলে সেবা সহজ হয়ে যাবে। যদি ভাবো বাণীর মাধ্যমে সেবা করার আমার সময় নেই, তাহলে বাবা কি বলেন? বৃত্তি দিয়ে, অর্থাৎ শুভ ভাবনা শুভ কামনা দিয়ে মন দিয়ে শুভ ভাবনা শুভ কামনা করে এই সেবা দিয়ে পরিবর্তন করতে পারবে। এর জন্য তো তোমাদের কাছে সময় আছে। এখন বাবার ইয়াদ আর সেবা ছাড়া সময়কে নষ্ট করো না। নিরন্তর যোগী হও আর নিরন্তর সেবাধারী হও। যদি মন দিয়ে সেবা করতে না পারো, তাহলে সম্পর্কে এসে নিজের চলন দিয়ে সেবা অবশ্যই করতে পারবে। ওম শান্তি।